তোমার বাবার বিরুদ্ধে এবং কাকার বিরুদ্ধে এমন অভিযোগ আছে, আজকের দিনে অভিযোগ তুমি পুলিশের কাছেও জানাইছো, অপরাধী শাস্তি চাইতেছো, সে কিন্তু তোমার বাবা। আমি করছি তো, আমি অপরাধ করছে, এটা আমার বাবা হোক বা অন্য কেউ হোক, অপরাধ তো করছে না। অপরাধ করছে যখন তার শাস্তি হবেই হবে, এটা আমার বাবা হোক বা আমার মা হোক, এটাই আমি তুমি শাস্তি চাই। তারা তোমার মানে আইনগতভাবে শাস্তি চাইতেছো। হ্যাঁ, তারা আজকে আমার সঙ্গে করছে, কালকে আমার বোনের সঙ্গে করতো না, যে কি বিষয়। এটা কি তুমি তোমার একাকিত্বের সুযোগ নিছে কি তোমার বাবা এবং তোমার কাকা? হ্যাঁ, আমার মা ঘরে না থাকে, আমার একাকিত্বের সুযোগ নিচ্ছে। তোমার মাও কি মানে বাইরে আইছে কবে, কত বছর হইব? যখন আমি ক্লাস 2 পড়ি তখন বাইরে চলে আসি। কি লিগা তোমার মা তোমার বাবার ছেড়ে আইছে? আমার মা আমার বাবারে চলে আসে, এরকম মারধর করতো। আচ্ছা, এরপরে ওই অত্যাচারী। অত্যাচারে আচ্ছা, তো তোমার মা কি আসার সময় তোমার মা এখন কই থাকে? আমার মা এখন দাদুর বাড়িতে থাকে। আচ্ছা, তো ওর সাথে কে থাকে? সাথে বোন আছে, তোমার দাদু ছোট বোন। আছে, দিদা আছে, তাদের তো সঙ্গে। তুমি হচ্ছে ওই বাড়িতে বাবা কাকা আর হচ্ছে ঠাকুমার সাথে আছো, হ্যাঁ, অথচ বাবা আর কাকা তোমার সাথে কবে থেকে এমন? আমি যখন ক্লাস 7 পড়ি তখন থেকে। ক্লাস 7 থেকে হ্যাঁ। তোমার সাথে এমন আচরণ করে? হুম। তারা কি করে, মানে কাজ কি করে? তোমার বাবা কি করেন? আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে, কাকা রাজমিস্ত্রি কাজ করে। এই যে তোমার একাকিত্বর সুযোগটা নিয়ে কইতাছো, তখন তোমার ঠাকুমা বাড়িতে থাকে না? আমার ঠাকুমা বাড়িতে থাকে না তখন, যখন আমার 6টা বাজে তখন আমার পালাই রেখে ঠাকুমা জাগা। সন্ধ্যার সময় বাড়িতে তখন কে থাকে? কাকাই থাকে বাড়িতে। কাকাই থাকে। তখন এই কাকাই এই তোমার সাথে এমন অসভ্য আচরণ করে। হ্যাঁ। তো আবার এই যে তুমি বাবার নামেও তো অভিযোগ করলা, বাবাও কি এমন? বাবা এরকম, মানে একাকিত্বের সুযোগ নেই। কি করবো, আমি তো বহুত সহ্য করছি, আর তো সহ্য করতে পারতাছি না। তুমি এমনিতে কারুরে জানাছিলে না? কেন জানাছিলে না এতদিন? আমি জানাছিলাম না, কারণ আমি সমাজে চলি, স্কুলে পড়ি, বন্ধু বান্ধব আছে, কতখানে যাই, তাই আমি জানাছি না। স্বাভাবিক যদি ধৈর্য সারে ফট করে কর তুই তোর বাবা কাকার সঙ্গে এগুলি করস, তখন আমার কাছে কিরকম লাগবে। মানে লোকলজ্জার ভয়ে তুমি তোমার সাথে যে অন্যায়টা হইতাছিল তুমি ওইটা তুমি কারোর কইতে পারছো না, না। এখন পুলিশের কাছে অভিযোগ করছো। হ্যাঁ, পুলিশের কাছে অভিযোগ করছি, কিন্তু পুলিশে কোনো কিছু করছে না। আর আমরা একসঙ্গে বয়ে সেরা তারা মীমাংসা করে দিচ্ছে। কিসের মীমাংসা? তুমি তো অপরাধী শাস্তি চাইছো, হ্যাঁ, মীমাংসা কি তাই এখানে? তারা তারা আমরা বয়ে সেরা আমরা কি কইছে তোমারে? আমরা কইতে আছে যে তুমি পড়বা নাকি, তা তোমার হোমে দিয়ে দিতাম, তুমি কই থাকবা। আমি কইছি আমি। কে কইতাছে এডি? পুলিশে কইতে আছে। অথচ তুমি গেছো হইছে তোমার। হ্যাঁ। আচ্ছা, আমি কইতেছি আমি এখানে আইছি অন্যের বিশেষ চাইবার লাগে, আপনারা এগুলি কয়ে কিটা করবেন। আচ্ছা, তাহলে তুমি দীর্ঘ বছর অন্যায় অত্যাচার সহ্য করার পরে তুমি না পাইরা পুলিশের কাছে গেছো, পুলিশের কইছো, অপরাধের শাস্তি চাইতেছো, এখনো পর্যন্ত কোনো সমাধান নাই। তো সামনের দিনে কি, এখন তো দাদুর বাড়িতে আছো বোধহয়, তো সামনের দিন কিভাবে, কোন দিকে কেমনে হইব তোমার? আমি জানি না, কিন্তু আমি এটা চাই যাতে তারা শাস্তি পাক, এবারে আমি মরি বা বাঁচি, আমি চাই যে তারা শাস্তি হোক। মৃত্যুর বিষয়টা তো এখানে আসেই না, কারণ তোমার সামনে ভবিষ্যৎ জীবনটা আরো সুন্দর হোক এটা আমরা আশা রাখি, পড়াশোনাতে ভালো হোক এটা আশা রাখি। বাট তুমি চাইতেছো যে যে কোনোভাবেই হোক অপরাধের শাস্তি হোক, সে বাবা হোক কিংবা কাকু, ওইটাই চাইতেছো। যেমন করছো অপরাধের শাস্তি হোক, এটা একমাত্র ইচ্ছা তোমার। আমরাও চাই যাতে আইনগতভাবে শাস্তি হয়, যেহেতু তো লিখিত অভিযোগ দায়ের করছো। করছি। আচ্ছা, এটা থানাতে দেওয়া আছে? দেওয়া আছে।